দেখো তোমাদের পরীক্ষা সম্ভবত আগস্ট সেপ্টেম্বরে কিন্তু হবে। আগস্ট কিংবা সেপ্টেম্বরে এক্সাম হবে। আমাদের এখানে স্টুডেন্ট আছে এক্সাইজে 400+, এবং তোমাদের যা প্রিপারেশন আছে তা আশা করো সবাই চাকরি পেয়ে যাবে। টার্গেট রাখবে সবসময় 65, 65। তুমি এসসি হও, এসটি হও, জেনারেল হও, অত বোঝার দরকার নেই। আউট অফ 90 তোমার টার্গেট আমার 65 পেতে হবে। দ্বিতীয়ত, আমাদের সেন্টার খুব তাড়াতাড়ি খুলে যাবে। যদি 15 তারিখে কিছুটা স্বাভাবিক হয় আমরা সেন্টার খুলে দেবো। সেন্টার খুললে তোমরা সবাই চলে আসবে। আমরা তখন প্রতিদিন 90 নম্বরের মক টেস্ট হবে। প্রত্যেক দিন 90 নম্বরের মক টেস্ট হবে। আজ যেমন 45টি ইংলিশ কোশ্চেন দিয়েছি, সোমবারের দিন তোমাদের একটা পরীক্ষা হবে, জিকের পরীক্ষা হবে। 100 নম্বরের কোশ্চেন থাকবে, 100টা জিকে থাকবে। আমরা এরকমভাবে এগোবো। এগুলো তোমরা দেখো, তোমরা সবাই অলরেডি, আমাদের স্টুডেন্ট যারা আছো তারা অলরেডি একদম প্রিপেয়ার্ড ফর এক্সামিনেশান। শুধু একটু ঘষা মাজা করো, নোটগুলোকে ভালো করে পড়ো। আমরা তোমাদের জন্য সব সময় আছি, ঠিক আছে? আমি বা আমাদের যে স্যাররা আছে তোমাদের সব সময় পাশে থাকবে। তোমাদের কোনো চিন্তা নেই, শুধু তোমাদের দায়িত্ব একটু পড়াশোনা করো। আর জানো, সবাই জানো এক্সাইজ পুলিশের চাকরি কিন্তু খুব ভালো চাকরি, এটা সবাই জানো। সুতরাং সেরকমভাবে পড়াশোনা করো। পড়াশোনার বিকল্প কিন্তু কিচ্ছু নেই। ওই কেউ তোমাকে বলবে 5 লাখ দিলে চাকরি হবে, 10 লাখ দিলে, সব বুঝো, পরে দেখবে কিচ্ছু না, সব তোমার নিজের করতে হবে। পড়াশোনা ছাড়া কিন্তু কোনো উপায় নেই, কোনো শর্টকাট ওয়ে নেই, শুধু পড়াশোনা করতে হবে। যাই হোক, আমি অ্যান্সারগুলো একটু করে বলে দিচ্ছি, দেখো। এ মাইজার, মাইজার মানে কিপটে ব্যক্তি, কিপন। এ মাইজার ক্যান নট পার্ট ড্যাশ ইজ গোল্ড। পার্ট আমরা জানি, তোমাদের বলেছিলাম আগের ক্লাসে একদিন, পার্ট ফ্রম আর পার্ট উইথ দুটো কথা আছে। পার্ট ফ্রম বসে, পার্ট ফ্রম বা পার্ট উইথ দুটোর মানে হচ্ছে বিচ্ছিন্ন থাকা। মনে রাখবে, পার্ট ফ্রম হয় যদি আমরা সজীব বস্তু থেকে বিচ্ছিন্ন থাকি। রাম পার্টেড ফ্রম হিজ মাদার হয়, রাম তার মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন। কিন্তু যদি জড় বস্তু থেকে বিচ্ছিন্ন বোঝায়, সেক্ষেত্রে কিন্তু পার্টের পরে উইথ বসে। আবার বলছি, সজীব বস্তু থেকে বিচ্ছিন্ন বোঝালে পার্টের পরে ফ্রম বসে, জড় বস্তু থেকে বিচ্ছিন্ন বোঝালে পার্টের পরে উইথ বসে। এই কোশ্চেনটাতে এ মাইজার ক্যান নট পার্ট ড্যাশ ইজ গোল্ড। গোল্ড মানে সোনা, সবাই জানো। আর গোল্ড কি? জড় বস্তু। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কি হবে কোশ্চেন অ্যান্সার, পার্ট উইথ, পার্ট উইথ। আবার বলছি, সজীব বস্তু থেকে বিচ্ছিন্ন হলে পার্ট ফ্রম, জড় বস্তু থেকে বিচ্ছিন্ন হলে পার্ট উইথ। যদি বলতো রাম পার্টেড ড্যাশ ইজ মাদার, তাহলে আমি বসাতাম রাম পার্টেড ফ্রম ইজ মাদার। নাম্বার 2, সুধা গট ডাইভোর্স ড্যাশ আর হাজব্যান্ড। ডাইভোর্স বা ডিভোর্স, ডাইভোর্স থাকলে সবসময় তারপরে ফ্রম বসে, ডাইভোর্স ফ্রম আর হাজব্যান্ড। উই সার্চ ড্যাশ হ্যাপিনেস ইন ভেইন। উই সার্চড, এখানে দেখো সার্চ ফর, সার্চ ফর, সার্চ ফর মানে হচ্ছে খোঁজা, খুঁজে বেড়ানো। উই সার্চ ফর হ্যাপিনেস ইন ভেইন, ইন ভেইন মানে ব্যর্থ। নেক্সট কোশ্চেন, হোয়াই শুড দ্য রিচ লুক ডাউন ড্যাশ দ্য পুয়ার। তোমরা পেরেছো সবাই আশা করি। লুক ডাউনের পরে আপন হয়, কারণ লুক ডাউন আপন মানে ঘৃণা করা। ঠিক আর একটা ফ্রেজ আছে, আর একটা ফ্রেজাল ভার্ব আছে, সেটা হচ্ছে লুক আপন। লুক আপন মানে সম্মান করা, রিগার্ডস। তাহলে আমরা আবার বলছি, লুক ডাউন আপন মানে ঘৃণা করা। আর লুক আপন, ডাউনটা যদি না থাকতো, লুক আপন মানে সম্মান করা, রিগার্ডস লিখে রাখো। লুক ডাউন আপন মানে ঘৃণা করা, আর লুক আপন, এল ডাবল ওকে, লুক আপ অন, ও এন অন মানে হচ্ছে সম্মান করা, রিগার্ডস। তাহলে এখানে আমার কি হবে, লুক ডাউন আপন, ঘৃণা করা। প্লিজ হ্যাভ টক ড্যাশ ইউর ফাদার অ্যাবাউট মাই ওয়ার্ক। টক, টকের পর, টক মানে কথা বলা, সবাই জানো। টকের পর কোথাও বসে টু, কোথাও বসে উইথ। মনে রাখবে, আমরা যখন কথা বলবো আমাদের কোনো জুনিয়রের সাথে বা সেম বয়সী কারোর সঙ্গে, তখন টকের পরে টু বসে। কিন্তু যখন আমরা কথা বলবো আমাদের সিনিয়রের সঙ্গে, তখন টকের পরে উইথ বসে। তাহলে when we talk to our same age or junior, then talk to. But if we talk with senior person, then we use talk with. আবার বলছি,
টক টু বসে, যেখানে আমরা কথা বলবো আমাদের জুনিয়র কোনো ব্যক্তির সঙ্গে বা সেম কোনো এজের ব্যক্তির সঙ্গে, সেখানে টক টু হয়। কিন্তু যদি সিনিয়র কোনো ব্যক্তির সাথে কথা বলা হয়, সেখানে টক উইথ হয়। এখানে বাবা বাবা সিনিয়র ব্যক্তি, তাই টক উইথ হবে, টক উইথ হবে। এবার দেখো এরর কারেকশন। 6 নাম্বার কোশ্চেন, হি অ্যাজ ওয়েল অ্যাজ দে ওয়ার দেয়ার ফর ডিনার। হি অ্যাজ ওয়েল অ্যাজ, নোটের মধ্যে আসে এরর কারেকশন, তোমরা সবাই জানো। কোনো বাক্য যদি অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত থাকে, সবসময় ভার্ব ফলো করে প্রথম সাবজেক্টকে। লেখা আছে, দেখবে নোটে, এরর কারেকশন নোটে পরিষ্কার লেখা আছে। কোনো বাক্য যদি অ্যাজ ওয়েল অ্যাজ থাকে, ভার্ব ফলো করে প্রথম সাবজেক্টকে। এখানে দেখো দুটো সাবজেক্ট আছে, হি আর দে, তাহলে কাকে ফলো করবে? ফার্স্ট সাবজেক্টকে, হি। তাহলে হি অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে ফলো করবে কাকে? হি কে। হি কি সিঙ্গুলার ফর্মে আছে, তাহলে ওয়ার হবে না, ওয়াজ হবে। সুতরাং আমার বি পার্টে ভুল আছে। আবার কারেকশন কোশ্চেনটা হবে হি অ্যাজ ওয়েল অ্যাজ দে ওয়াজ দেয়ার ফর ডিনার। আবার বলছি, অ্যাজ ওয়েল অ্যাজ সবসময় প্রথম সাবজেক্টকে ফলো করে। এই বাক্যে প্রথম সাবজেক্ট দেখো হি আছে, হি সিঙ্গুলার ফর্মে আছে, হি সিঙ্গুলার ফর্মে আছে বলে ওয়ারটা ওয়াজ হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 7, হি ইজ দ্য মোস্ট এবলেস্ট ম্যান ইন টাউন। আচ্ছা, এখানে ইন দ্য টাউন করে নাও, কোশ্চেনে ভুল আছে, ইন দ্য টাউন করে নাও, ইন দ্য টাউন, ইন দ্য টাউন করে নাও, যেটা ভুল আমি বলে দিচ্ছি, এটা প্রিন্টিং মিস্টেক ছিল। হি ইজ দ্য লেখো, হি ইজ দ্য মোস্ট এবলেস্ট ম্যান ইন দ্য টাউন। এবার দেখো ভুল কোথায় আছে, হি ইজ দ্য মোস্ট এবলেস্ট। দেখো মোস্ট কি ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি, জানো তোমরা, মোস্ট সুপারলেটিভ ডিগ্রি। আবার দেখো এবল, এবলার, এবলেস্ট, এবলেস্ট সুপারলেটিভ ডিগ্রি। কোন বাক্যে ডবল কম্পারেটিভ বা ডাবল সুপারলেটিভ পাশাপাশি বসতে পারে না। কোন বাক্যে ডবল কম্পারেটিভ বা ডবল সুপারলেটিভ পাশাপাশি বসতে পারে না, তার জন্য এখানে মোস্টটা হবে না। সুতরাং অ্যান্সার হবে হি ইজ দ্য এবলেস্ট ম্যান ইন দ্য টাউন। Next question, not only the principal, not only the principal but also the student was playing। এটাও নোটের মধ্যে আছে তোমাদের। কোন বাক্যে যদি নট অনলি বাট অলসো থাকে, তাহলে ভার্ব ফলো করে সেকেন্ড সাবজেক্টকে। কোন বাক্যে যদি নট অনলি বাট অলসো থাকে, তাহলে ভার্ব ফলো করে সেকেন্ড সাবজেক্টকে। এখানে দেখো ফার্স্ট সাবজেক্ট প্রিন্সিপাল, সেকেন্ড সাবজেক্ট স্টুডেন্টস, তাহলে ফলো করবে কাকে? স্টুডেন্টসকে। স্টুডেন্টস কি আছে? প্লুরাল ফর্মে আছে, তাহলে ওয়াজটা কি হয়ে যাবে? ওয়ার হয়ে যাবে, ওয়ার প্লেইং। অর্থাৎ আমার সি পার্টে ভুল আছে, অর্থাৎ সি পার্টে ভুল আছে। আবার বলছি, কোন বাক্য নট অনলি বাট অলসো থাকলে ভার্ব ফলো করবে দ্বিতীয় সাবজেক্টকে। এখানে প্রথম সাবজেক্ট প্রিন্সিপাল, দ্বিতীয় সাবজেক্ট দেখো স্টুডেন্টস, স্টুডেন্টস প্লুরাল ফর্মে আছে, তাই ওয়াজটা ওয়ার হয়ে যাবে। 9 নাম্বার কোশ্চেন, আনলেস ইউ ডু নট লেবার হার্ড ইউ উইল নট পাস। তুমি জানটাও নোটে আছে, কোন বাক্যে আনলেস বা আনটিল থাকলে তার সঙ্গে ডু নট, ডাজ নট এই কথাগুলো বসে না। আনলেস, আনলেস মানে হচ্ছে, আনলেস আর আনটিল কোথায় কোথায় বসে? আনলেস বসে কাজের ক্ষেত্রে, আনটিল বসে সময়ের ক্ষেত্রে। কাজ আর সময় কি? তুমি পড়াশোনা না করলে ফেল করবে, এটা একটা কাজ করা, কাজ করা বোঝাচ্ছে, এটা কাজ করা বোঝাচ্ছে বলে এখানে আনলেস ইউজ করব। আমি না এলে তুমি যাবে না, এটা কি? এটা কি বোঝাচ্ছে? সময় বোঝাচ্ছে, এখানে আনটিল ইউজ করব। তাহলে আমি কি বললাম? কোনো বাক্যে আনলেস বা আনটিল থাকলে তার পাশে ডু নট, ডাজ নট কথাগুলো বসে না, তাই ডু নট হবে না। তাই আমার ভুল আছে হচ্ছে এ পার্টে। নেক্সট 10 নাম্বার কোশ্চেন, আই উইল স্ট্যান্ড বাই ইউ, আমি তোমার পাশে থাকবো, ইন থিক অ্যান্ড থিন, সর্বদা। দেখো ইন থিক অ্যান্ড থিন কথাটা ভুল, এটা একটা ইডিয়ামস। এটা ইন থিক অ্যান্ড থিন নয়, ইডিয়ামসটা হচ্ছে থ্রু থিক অ্যান্ড থিন হয়,
থ্রু থিক অ্যান্ড থিন, ইনের পরিবর্তে থ্রু বসাও, ইনের পরিবর্তে থ্রু বসাও। সুতরাং অ্যান্সারটা হবে আই উইল স্ট্যান্ড বাই ইউ থ্রু থিক অ্যান্ড থিন। বি পার্টে ভুল আছে। চলে এসো সিনোনিমসে। অ্যাব্রাপ্ট, অ্যাব্রাপ্ট মানে হচ্ছে হঠাৎ, অ্যাব্রাপ্ট মানে হঠাৎ, তাহলে অ্যান্সার হবে বলো সাডেন, সাডেন, সাডেন মানে হঠাৎ, অ্যান্সার হবে বি। নেক্সট দেখো অ্যানিহিলেট, অ্যানিহিলেট মানে উড়িয়ে দেওয়া, উড়িয়ে দেওয়া, উড়িয়ে দেওয়া, উড়িয়ে দেওয়া। টু ডিস্ট্রয় কমপ্লিটলি, সম্পূর্ণরূপে ধ্বংস করা, উড়িয়ে দেওয়া, টু ডিস্ট্রয় কমপ্লিটলি। এটা নাও আসতে পারে পরীক্ষাতে, টু ডিস্ট্রয় কমপ্লিটলি অপশনটা নাও থাকতে পারে। যদি এই অপশন না থাকে তাহলে থাকবে টু উইপ আউট, বানানটা বলে দিচ্ছি, WIPE OUT, টু উইপ আউট, একই মিনিংস। টু লিখে রাখো, টু উইপ আউট, WIPEOUT, টু ডিস্ট্রয় কমপ্লিটলি বা টু উইপ আউট, একই মিনিংস। অ্যানিহিলেট মানে হচ্ছে উড়িয়ে দেওয়া। ডার্থ, ডার্থ মানে হচ্ছে অভাব, ডার্থ মানে অভাব, স্কারসিটি, স্কারসিটি, ডার্থ মানে হচ্ছে অভাব, স্কারসিটি। নেক্সট দেখো ফ্রুগাল, ফ্রুগাল বাংলা মানে লেখো মিতব্যয়ী, ফ্রুগাল মানে মিতব্যয়ী, মিতব্যয়ী যে পরিমিত ব্যয় ব্যয় করে, পরিমিত ব্যয় করে, মিতব্যয়ী। তাই অ্যান্সার হবে বি ইকোনমিক্যাল, বি ইকোনমিক্যাল। নেক্সট দেখো নার্চার, নার্চার মানে হচ্ছে লালন পালন করা, নার্চার মানে হচ্ছে লালন পালন করা। ফ্রেজাল ভার্বটা কি? ব্রিং আপ, বি, ব্রিং আপ, বি, ব্রিং আপ, বি। দেখো এগুলো কিন্তু সব পরীক্ষা আসা কোশ্চেন, যেগুলো কোশ্চেনগুলো আমি সেট করেছি, সুতরাং এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কমন পেয়ে যেতে পারে এর থেকে। নেক্সট দেখো অ্যান্টোনিমস, বিপরীত শব্দ। ইমপায়াস, ইমপায়াস মানে হচ্ছে অপবিত্র, ইমপায়াস মানে হচ্ছে অপবিত্র, 16 দাগ। ইমপায়াস মানে অপবিত্র, পবিত্র ইংরেজি কি? হোলি, 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 HOLY, অ্যান্সার হবে এ। নেক্সট দেখো ডেলিশিয়াস, আমরা বলি ডেলিশিয়াস ফুড, ডেলিশিয়াস মানে সুস্বাদু, সুস্বাদু, তাহলে সুস্বাদুর অপোজিট কি হবে? আনপ্লেজেন্ট, বি, আনপ্লেজেন্ট, বি, আনপ্লেজেন্ট, বি। নেক্সট দেখো ল্যামেন্ট, ল্যামেন্ট মানে দুঃখ, ল্যামেন্ট মানে দুঃখ, বিপরীত শব্দ কি তাহলে বলো? আনন্দ, আনন্দ ইংরেজি কি? রিজয়েস, আনন্দ ইংরেজি হচ্ছে রিজয়েস, এ। 19 নাম্বার রিজিড, রিজিড মানে কঠিন, রিজিড মানে কঠিন, অ্যান্সার হবে ফ্লেক্সিবল, নমনীয়, ফ্লেক্সিবল, নমনীয়, ফ্লেক্সিবল, নমনীয়। ভিভিড, ভিভিড মানে পরিষ্কার, যার সিনোনিমস হচ্ছে ক্লিয়ার, ভিভিড মানে পরিষ্কার, যার সিনোনিমস ক্লিয়ার, কিন্তু অ্যান্টোনিমস হবে ডিম। ভিভিড মানে ক্লিয়ার, অ্যান্টোনিমস ডিম। বলো না ডিম লাইটে পড়ছি, ডিম লাইট মানে মৃদু, ডিম মানে মৃদু হয়। ইডিয়াম চলে এসো, একদম যেভাবে কোশ্চেন সাজিয়েছি এই সবগুলো সেট থেকে কিন্তু প্রশ্ন আসবে, দেখবে। বলছি তো ইংলিশ নিয়ে তোমাদের চিন্তা করতে, ইংলিশ কেন, কোনো সাবজেক্ট নিয়ে চিন্তা করতে হবে না তোমাদের, তোমাদের টার্গেট 65, 65 কিন্তু পেলে চাকরি হবে, বারবার বলছি কিন্তু। আর তোমরা অলরেডি প্রিপেয়ার্ড, সবাই প্রিপেয়ার্ড। আর আমার সেন্টারটা খুলে যাচ্ছে খুব তাড়াতাড়ি, 2-1 দিনের মধ্যে হয়তো 15 তারিখের পরে খুলে দেবো। তারপরে তোমাদের শুধু আসবে, ডেইলি এক্সাম দেবে, 1 ঘন্টা এক্সাম, 1 ঘন্টা করে ক্লাস হবে, সরি 2টো করে ক্লাস হবে, একটা এক্সাম ক্লাস হবে সেটাকে, আর একটা হচ্ছে অন্য ক্লাস হবে। নেক্সট দেখো ইডিয়ামস এন্ড ফ্রেজ। টু কল এ স্পেড এ স্পেড মানে উচিত কথা বলা, টু কল এ স্পেড এ স্পেড, উচিত কথা বলা। অ্যান্সার লেখো টু স্পিক প্লেনলি অ্যান্ড ডাইরেক্টলি, সি, টু স্পিক প্লেনলি অ্যান্ড ডাইরেক্টলি। 22 দাগ টু বেগার ডেসক্রিপশন, বাংলা মানে অবর্ণনীয়, টু বেগার ডেসক্রিপশন, অবর্ণনীয়। অ্যান্সার লেখো বি, সামথিং বিয়ন্ড ডেসক্রিপশন, যা বর্ণনা করা যায় না, সামথিং বিয়ন্ড ডেসক্রিপশন, যা বর্ণনা করা যায় না। নেক্সট 23 দাগ উলফ ইন শিপস ক্লোদিং, বাংলা মানে ছদ্মবেশী,
উলফ ইন, উলফ মানে কি নেকড়ে, ইন শিপস ক্লোদিং, শিপ মানে কি ভেড়া, একটা নেকড়ে একটা ভেড়ার পোশাক পরেছে, তার মানে কি ছদ্মবেশী, 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 তাই অ্যান্সার হবে সি, টু বি হিপোক্রাইট, টু বি হিপোক্রাইট, সি, টু বি হিপোক্রাইট, মুখস্থ করবে। নেক্সট, an olive branch, an olive branch মানে শান্তির বার্তা, an olive branch, olive branch মানে বাংলা সাধারণ মানে হয় জলপাইয়ের শাখা, জলপাইয়ের গাছের শাখাকে বলে অলিভ ব্রাঞ্চ, কিন্তু ইডিওমেটিক ফ্রেজে যখন আসছো তার মানে হচ্ছে শান্তির বার্তা, an offer of peace, an offer of peace, a bird of passage, a bird of passage, a bird of passage মানে যে খুব অল্প সময়ের জন্য থাকে, যে খুব অল্প সময়ের জন্য থাকে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা কোন অ্যান্সারটা হবে, one who stays for a short time, সি, one who stays for a short time, one who stays for a short time, তোমার অ্যান্সারটা হলো সি। নেক্সট দেখো আবার ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ। ইন্ডিয়াস আউটলুক অন দি ওয়ার্ল্ড কম্পোস্টিং অফ দি ভেরিয়াস এলিমেন্ট, এখানে কি হবে দেখো, ইন্ডিয়াস আউটলুক অন দ্য ওয়ার্ল্ড ইজ কম্পোস্টিং, কি টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, কিন্তু এটা প্যাসিভ ভয়েসে হবে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে না, ইজ কম্পোজড বাই, ইন্ডিয়াস আউটলুক অন দি ওয়ার্ল্ড ইজ কম্পোজড বাই দিস ভেরিয়াস এলিমেন্ট। নেক্সট, she gave most of her time to music, সে বেশিরভাগ সময় দেয় কি গানের সঙ্গে, এই গানের সঙ্গে সময় দেওয়া, পড়ার সঙ্গে সময় দেওয়া ইত্যাদি, আমরা কি করি, পড়ার সময় নিজেকে পড়াতে উৎসর্গীকৃত করি, নিয়োজিত বলতে এখানে উৎসর্গিত করা, তুমি গানের মধ্যে নিজেকে উৎসর্গ করছো, তুমি পড়ার সময় নিজেকে উৎসর্গ করছো, তাই উৎসর্গ গেভ হয় না, এখানে এটা কি হবে, ডিভোটেড, she devoted most of her time to music, তাহলে কি হবে, ডিভোটেড। মনে রাখবে যে কোনো ভালো কাজ করা, পড়াশোনা করা, গান করা, আমরা কি নিজেকে উৎসর্গ না করলে হয় না, তাই এখানে কি হবে, ডিভোটেড। one should exercise their right to vote, one should exercise their right to vote, সবাই জানো নোটে আছে, one is followed by once, one is followed by once, কোন বাক্যে ওয়ান থাকলে তারপরে দেয়ার হয় না, তাহলে one should exercise one's right to vote, তোমরা জানো one is followed by once। on basis, এখানে on basis this information, যে অফ দিস করে নাও, এখানে অফটা মিস্টেক আছে, on basis of this লেখো, of this, on basis of this information the deputy collector took the strong action, on basis হয় না, তোমরা সবাই জানো on the basis হয়, on the basis হয়, on the basis, বি অ্যান্সার হবে। he asked me where was my book, where was my book, তোমরা নিশ্চয়ই জানো where এর পরে was আসে না, কি আসে, এটা যদি আমরা চেঞ্জ করি তাহলে কি আসে, he asked me, নারেশন চেঞ্জ করলে কি আসে, he asked me where my book was, where my book was, এ অ্যান্সার হবে। narration 31 দাগ। the boy said hurray we have won the match, hurray কি বলছে, বালকটি বলল হুররে, উৎসাহের সাথে বললো, উৎসাহের সাথে, হুররে উল্লাসের সাথে বললো, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা কি করেছি, ম্যাচটা জিতেছি। এটা কি সেন্টেন্স বলো, এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা জানি এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি আনন্দ, উল্লাস ইত্যাদি প্রকাশ পায় সেক্ষেত্রে এক্সক্লেমড উইথ জয় হয়, আর যদি দুঃখ, বেদনা ইত্যাদি বোঝায় সেক্ষেত্রে এক্সক্লেমড উইথ সরো হয়, সবাই জানো। তাহলে এই কোশ্চেনগুলোর মধ্যে তাহলে আমি কি বসাতে পারি, দি বয় এক্সক্লেমড উইথ জয়, দি বয় এক্সক্লেমড উইথ জয়, তাহলে কি হবে, দ্যাট আসবে, সবাই জানো একটা দ্যাট আসে, the boy exclaimed with joy that, আচ্ছা উই হ্যাভ আছে, উইটা কি হয়ে যাবে, দে হয়ে যাবে,
আচ্ছা হ্যাভটা কি হয়ে যাবে, ন্যারেশন চেঞ্জে হ্যাভটা হ্যাড হয়ে যাবে, হ্যাড ওন দ্য ম্যাচ, সুতরাং উত্তরটা হচ্ছে সি। আবার দেখে নাও, দি বয় এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। তোমরা ন্যারেশনের ক্লাসে অনেকবার করেছো, আশা করি পেরেছো। 32 দাগ, মধুর মধুর সেইড টু হিজ সিস্টার বিফোর আই গো টু দিল্লি আই শ্যাল মিট সুশীলা। মধুর, তাহলে মধুর আমরা জানি সেইড টু, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে কি হয়, সেইড টু থাকলে টোল্ড হয়ে যায়, সেইড টু থাকলে টোল্ড হয়ে যায়। মধুর টোল্ড হিজ সিস্টার দ্যাট। আচ্ছা এখানে একটু চেঞ্জ করতে হবে, বিফোর আই গো টু দিল্লিটাকে আমরা কি করে মানে একটা সেন্টেন্সে নিয়ে আসবো, এটা কি করব আমরা জিরান ফর্মে নিয়ে যাব, বিফোর গোয়িং টু দিল্লি করে নেব, বিফোর গোয়িং টু দিল্লি। তাহলে অ্যান্সার বি তে দেখো, মধুর মধুর টোল্ড দি সিস্টার দ্যাট বিফোর গোয়িং টু দিল্লি, তারপরে কি আছে দেখো, বিফোর গোয়িং আই শ্যাল, আইটা কি হয়ে যাবে, কে কাকে বোঝাচ্ছে, মধুরকে বোঝাচ্ছে, আইটা হি হয়ে যাবে, শ্যালটা কি হয়ে যাবে, উড হয়ে যাবে, he would meet Sushila. Answer হচ্ছে বি, মধুর told his sister that before going to Delhi, he would meet Sushila. One word substitution, এক কথায় প্রকাশ। The art of beautiful handwriting, 33 দাগ, art of beautiful handwriting, যার যার যোগ্যতা দক্ষতা আছে সুন্দর হাতের লেখার, তাকে এক কথায় বলে ক্যালিগ্রাফি। বি, ক্যালিগ্রাফি, ক্যালিগ্রাফি। বি, এ গেম ইন হুইচ নো ওয়ান উইন্স, যে খেলায় কোন দল জয়লাভ করতে পারে না, ড্রন ম্যাচ বলা হয়, ড্রন। বি, যে খেলায় কোনো দল জয়লাভ করতে পারে না, যে যুদ্ধে কোনো দল জয়লাভ করতে পারে না তাকে ড্রন বলা হয়, তাই অ্যান্সার বি ড্রন হবে। এই স্পিচ মেড উইথাউট প্রিপারেশন, বক্তব্য, প্রিপারেশন মানে প্রস্তুতি, প্রস্তুতি ছাড়াই যে বক্তব্য, তুমি কোথায় গেলে তোমাকে হঠাৎ করে কিছু বলতে বলা হলো, তাকে আমরা বলো এক্সটেম্পোর। তুমি তোমার কোনো প্রিপারেশন নেই, তুমি কিছু একটা জায়গায় মঞ্চে গেলে তোমায় বললো আপনি কিছু বলুন, তাহলে এটাকে আমরা, তুমি কি প্রিপারেশন ছাড়া বক্তব্য ডাকছো, একে ইংলিশে বলা হয় এক কথায় এক্সটেম্পোর। ওয়ান হু ইজ 100 years old, যার 100 বছর বয়স, তাকে বলা হয় সেন্টেনারিয়ান, সেন্টেনারিয়ান। সি, দেখো মোনো, ডাই, ট্রাই, টেট্টা, পেন্টা, হেক্সা, অক্টা, ননা, ডেকা, এরকম ভাগ আছে। তার যার 100 বছরের বয়স সে হচ্ছে সেন্টেনারিয়ান, যার 70 বছরের বয়স সে হচ্ছে সেপ্টেজেনারিয়ান, ঠিক আছে, যার 80 বছরের বয়স সে হচ্ছে অক্টাজেনারিয়ান, এরকম ভাবে হয়। যার 90 বছর বয়স সে হয় ননাজেনারিয়ান, এরকম ভাবে হয়। এটা কি হবে, সেন্টেনারিয়ান। এক্সামিনেশন অফ এ ডেড বডি, মৃতদেহের পরীক্ষা করা, কি হবে জানো, সবাই জানো পোস্টমর্টেম। ম্যাক্সিমাম শিক্ষিত লোক পোস্টমর্টেম বলতে পারে না, কি বলে পোস্টমর্টম, তাই তো, পোস্টমর্টম হবে, পোস্টম্যাডাম অমুক তমুক বলে যাবে, কিন্তু সঠিক উচ্চারণটা হবে পোস্টমর্টেম, পোস্টমর্টেম। স্টাডি অফ বার্ডস, জিকের মধ্যে আছে তোমাদের, পাখি নিয়ে পড়াশোনাকে বলে অর্নিথোলজি, পাখি নিয়ে পড়াশোনাকে বলে অর্নিথোলজি। রক্ত নিয়ে পড়াশোনাকে বলে হেমাটোলজি, প্রাণী নিয়ে পড়াশোনাকে বলে জুলজি, সব আছে দেখবে এরকম তোমাদের, জুলজি। তাহলে অ্যান্সার হচ্ছে অর্নিথোলজি। এ ফিগার উইথ মোর দ্যান 4 অ্যাঙ্গেলস অর সাইড, যার 4টের বেশি কোণ বা বাহু আছে, 4টের বেশি কোণ বা বাহু আছে, তার মানে বহুভুজ। বহুভুজ ইংলিশে বলে পলিগন, পলিগন, পলি মানে বহু, পলিগন মানে বহুভুজ। এ পার্সন হু ইজ পিওর অ্যান্ড ক্লিন, যে পিওর মানে খাঁটি এবং পরিষ্কার, তাকে আমরা বলি ইমাকুলেট, ইমাকুলেট মানে পবিত্র, এটা কিন্তু সিনোনিমসে আসে, ইমাকুলেট মানে হচ্ছে পবিত্র, ইমাকুলেট। এ ওয়ান হু ইজ অলওয়েজ ডাউটিং, যে সবসময় সন্দেহ করে, যে সবসময় সন্দেহ করে, সেপটিক, সেপটিক। এ লার্জ বিউরিয়াল গ্রাউন্ড, যেখানে মৃতদেহকে, একটা বড় স্থান যেখানে মৃতদেহকে কবর দেয়া হয়, বড় স্থান যেখানে মৃতদেহকে কবর দেওয়া হয় তাকে বলা হয় সিমেট্রি। ডি, আর শ্মশান ঘাটে যখন সৎকার করা হয় তাকে বলা হয় ক্রিমেট্রি, এটা দুটো আলাদা, সিমেট্রি আর ক্রিমেট্রি। কবর দেওয়াকে বলে সিমেট্রি, তাহলে অ্যান্সার হবে ডি। নেক্সট 43 দা,
এ পার্সন হু কনজিউমস হিউম্যান ফ্লেশ, যে মানুষের মাংস খায়, সবাই জানো অ্যান্সার, সবাই পেরেছো অ্যান্সার হবে ক্যানিবাল। ক্যানিবাল, যে নরমাংস খাদক, নরমাংস খাদক হচ্ছে ক্যানিবাল। নেক্সট, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস। আই স হিম লিভিং দ্য হাউস, আই স হিম লিভিং দ্য হাউস। দেখো আমাকে মূল চেঞ্জটা কোথায়, প্যাসিভ ভয়েস যেটা করবো, আই স হিমটাকে চেঞ্জ করতে হবে, লিভিং দ্য হাউস দিয়ে আমার কোনো ম্যাটার নয়। আই স হিম, তাহলে হিমটা কি হয়ে যাবে, হি হয়ে যাবে। আই স হিম কোন টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে কি হবে, আই, তাহলে আই স হিম, তাহলে হি ওয়াজ সিন, আই স হিমটা চেঞ্জ করে হবে হি ওয়াজ সিন লিভিং দ্য হাউস বাই মি, হি ওয়াজ সিন লিভিং দ্য হাউস বাই মি, ডি অ্যান্সার করো। লাস্ট কোশ্চেন 45, আই নো হিম, আই নো হিম, আই নোটা কি হবে, হি ইজ নোন, আই নোটা হিমটা হি হয়ে যাবে, হি ইজ নোন। অনেকে করেছো হয়তো হি ইজ নোন বাই মি, হয়তো করেছো, কিন্তু মনে রাখবে নোনের পরে কখনো বাই হয় না, টু হয়, এই জন্য কোশ্চেনটা দেওয়া ছিল। তাহলে অ্যান্সারটা হবে হি ইজ নোন টু মি, অ্যান্সার হচ্ছে ডি। এবার তোমরা দেখো কে কত নাম্বার পেলে। এইভাবে তোমরা যদি এগিয়ে যাও, কত দাগ, 32 দাগ। হ্যাঁ, 32 আছে, মধুর সেইড, মধুর সেইড টু হিজ সিস্টার বিফোর আই গো টু দিল্লি আই শ্যাল মিট সুশীলা। তাহলে মধু সেইড টু সি সিস্টার, তাহলে মধু কি হবে, টোল্ড হিজ সিস্টার হয়ে যাবে, সেইড টু থাকলে টোল্ড হয়ে যায়, আমরা জানি। আর তারপরে কি আসে, দ্যাট আসবে, দ্যাট। এবার দেখো বিফোর আই গো টু দিল্লিটাকে আমরা চেঞ্জ করে জিরান ফর্মে আনবো, বিফোর গোয়িং টু দিল্লি করে নাও, বিফোর গোয়িং টু দিল্লি। তারপর তো সোজা আইটা কি হয়ে যাবে, মধুর বুকে বোঝাচ্ছে বলে হি হয়ে যাবে, আর শ্যালটা কি, উড হয়ে যাবে, উড, হি উড মিট সুশীলা, অ্যান্সার বি হবে। নাম্বার বলো কে কত পেয়েছো, 30 আপ, কে কে আছো, কোনটা বলছো? দেখো আমি সব পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি, এবার তোমরা ভিডিও সেন্ড করে দিচ্ছি, ভিডিও দেখে নিও, তোমরা বুঝে যাবে, অসুবিধা হবে না। তোমরা তো অনেকে পরে লেট জয়েন